হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুলু বিজু ডেলি ব্লগস। তো আজকে হচ্ছে রনির বার্থডে, আর রনি এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আর এইটা হচ্ছে রাত্রে পেতে রেখেছিল, তো একটা ইঁদুর ধরা পড়েছে এর ভিতরে। তো ইঁদুরের গায়ে হাত দিলেই কেমন করে উঠছে, কামড়াতে যাচ্ছে। প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে এরকম তীরে আসবে। তো দেখো, ওইদিকে আমার বার্থডে বয় উঠে গেছে ঘুম থেকে, তো ওখানে একটু যাই, ডাকছে। তো গুড মর্নিং, চলো। এদিকে রনির বার্থডে সব বাজার চলে এসছে, তো বিরিয়ানি রান্না হবে, তাই জন্য এগুলো নিয়ে এসছে যা যা লাগবে। আর শুধু বাকি আছে চিকেনটা আনা, তো সেটা একটু পরেই আনতে যাবে। তো এদিকে শসা, পেঁয়াজ, ঘি, তেজপাতা, যেগুলো যেগুলো দরকার সবই মোটামুটি আনা হয়ে গেছে। তো এবার যাবে হচ্ছে বাজারে চিকেনটা আনতে, বেরাচ্ছে এখন। এদিকে মা পুজোর বাসনগুলো মাজছে, আর এই যে চিকেন নিয়ে এসছে, নিয়ে ধোয়া শুরু করে দিয়েছে। আর আমি এদিকে পুজো দেবো, তাই স্নান করতে যাবো।
তো পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন রনির যে দুপুরে যে খাবারটা দেব তো সেইটা রান্না করছি। তো প্রথমে 5 রকমের ভাজা আর ওইদিকে পায়েস বসেছি। তো পায়েসটা একবারেই করার কথা ছিল, তো দুধ দিতে পারলো না কাকি, তাই বললো বিকালে দেবে। তাই সবার জন্য বিকালে করবো, আর এখন রনির জন্য অল্প করে করছি পায়েস। আর এদিকে 5 রকমের ভাজা বসিয়ে দিচ্ছি। আর করবো হচ্ছে আলু পোস্ত, টক ডাল, মাছ আর চাটনি পাঁপড় এইসব দেব। তো রান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, এটা দুপুরে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিতে পারি। সকালে ওর বাবা একবার ভাত খাইয়ে দিয়েছে ডাল দিয়ে আর চিপস দিয়ে। আর এগুলো রান্না হয়ে গেলে দুপুরের ভাতটাও দিয়ে দেবো। জানি সবই রান্না করছি ওর জন্য নাম করে, কিন্তু কিছুই খাবে না, কেননা এইসব রান্না হচ্ছে খায় না, কিছুই তো করতে হয়, তাই করছি।
তো একা হাতে সব করছিলাম, তাই জন্য রনির বাবা একটু আমাকে হেল্প করে দিচ্ছিল। মশলাটা তুই মারবি আমাকে? তোর জন্য এত কিছু রান্না করলাম। এরকম করতে নেই বাবা। তো আমার পাগল ছেলে চন্দনের ফোঁটা দিতে দেবে না, তারপরে ধান দুব্বো কিছুই দিতে দিচ্ছে না, এমনকি কিছুই খাবে না। ও শুধু বলছে লেস ফুটি এগুলো খাবে, তো এগুলো কিছুই আর খাবে না, ভাত আর কিছু দিতে দিচ্ছে না কাউকে। কি আর বলবো। পাগল হয়ে যায় না রে। সব পড়ে যাবে এগুলো। তুই নিয়ে নে, ওটা নিয়ে নে। আচ্ছা খাস খাস, এ হয়ে গেলেই খাবি। আচ্ছা আর সব তুমি খাবা, আগে ভাত খেয়ে নেবা তারপরে। খাও একটুখানি, খাও একটুখানি একটুখানি। আমার দাঁত দিয়ে ঠেসে নিচ্ছে একটুখানি। জল খা জল খা জল খা, জল আগে খেতে হবে। খাওয়া শুরু করে দিচ্ছে। দিবি কিন্তু, দিতে না দিলে দেখবি রেস ফুটি কিচ্ছু হবে না। ওকে আশীর্বাদ করছে, ও খাচ্ছে। জল খেতে হবে ব্যস্ত রে। দাদা দেখো না, দাদা এই দেখো এ কি ধান দুব্বো দাও একটু। আর যাও তো তুমি দেখো, তখন তোমার দাদা জামা পড়ো, কারণ এইভাবে তো ও বাবা। পুটি খেতে ব্যস্ত বাবারে বাবা। ই বাবা যা, তুমি কি গো সবাই হবে এক গাল।
10 প্যাকেট আছে লাল। হ্যাঁ লাল লেস দোকানে 10 প্যাকেট আছে। এরা টাকা একসাথে এক প্যাকেট ছোট গাড়ি এনে দেবে 10টা। চাই তো কি কি কালার চাই ছোট ছোট গাড়ির? তাহলে চুপ করে খেয়ে নিবি। তুই দেখ টেস্টি করে মাখি দেবে। এক গালি দেবো। হ্যাঁ ভালো কথা। এই তো লেস দিয়ে খেয়ে নে। আজকে বার্থডে বার্থডে হবে না গো, সব বার্থডে বেলুন ফেলে নি, তো সব বেলুন ফেলে দি। চিপসের সাথে আরে এক গাল চিপসের সাথে খেয়ে নে, চিপসের সাথে খেয়ে নে। আকর সর আমি সব ফেলে দেবো এগুলো। তাহলে ডবল তাহলে খা এক গাল, খা এক গাল এক গাল। আচ্ছা আচ্ছা এইটা এক গাল খা, তারপরে শুধু ভাত দেবো। আচ্ছা না শুধু ভাত দাও। শুধু ভাত। শুধু ভাত জ্বালা জ্বালা আর সহ্য। এবার পুরো শুধু ভাত, পুরো শুধু ভাত। এমনি তো টেস্টি তো। আরেকটা শুধু ভাত খেতে হবে। ও একবার তো আবার খেতে নেই, একবার খেলে বার্থডেতে আবার কেউ আসে না। এইটা শুধু ভাত, খাবার করে শুধু ভাত। আচ্ছা এটা লাস্ট গাল, এটা আর কিন্তু দেবো না, যে দেবে তাকে ধরে মারবো। বাবা রে মুখই খোলে না। সেই ছেলে না। আরে একটু হাম্পি দে, একটু হাম্পি দে, এটা হাম্পি দে, হাম্পি দে। আর তুমি তো আরেকজন। আর ওই কটায় ঘুমিয়েছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে চলে এসেছি বিরিয়ানি রান্নার দিকে। বেলা রান্নাটা করে নিচ্ছি যাতে কেক কাটার সময় কোনো কাজ না থাকে। তো চিকেন রান্না হচ্ছে বিরিয়ানির, তো বিরিয়ানির চিকেনটা হয়ে গেছে প্রায়, আর একটুখানি হবে। আর ওদিকে রাইসও হয়ে গেছে। রনির দিদিভাই এসছে হালিশহর থেকে, তো ও আমাকে বিরিয়ানিটা করার দিক থেকে অনেক হেল্প করে দিচ্ছে। আর এদিকে বেরেস্তা ভেজে রেখেছি, আর এই যে রাইসগুলো তো ভুলভাল চাল নিয়ে চলে এসছে ভুল করে, তো এটা বিরিয়ানির চাল ছিলই না। তার এদিকে যে রনির সব দিদিরা এসে সব সাজাচ্ছে বেলুন দিয়ে, আর এটা এই দিদিভাইটাও সাজাচ্ছে সবাই মিলে। তো খুব ভালোই সাজিয়েছে, বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে রেখে দিয়েছে। আর যখনই বুঝতে পারছে আমি ভিডিও করছি তখনই একজন মুখ লুকানো শুরু করে দিল। প্রথমে বুঝতে পারিনি। যেহেতু রানীর 5 বছরের জন্মদিন, তাই 5 লিখেছে বেলুন দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আর রনির বন্ধুরা এসে খেলা করছে উপরে। আর এদিকে রনি দিদিভাই কত সুন্দর করে সাজিয়েছে। তো এবার কেক কাটার টাইম চলে এসছে, রনি এবার কেক কাটবে। কেক কাট, হ্যাপি বার্থডে বলো সবাই। কেউই তো আসে। কি শুরু করেছে ওই যে দাঁড়া ছোট মাছ। হয়ে গেছে কাটা, পুরো ফাঁকা জায়গায়, কেউ আসেনি। কি হ্যাঁ। তো রনির জন্মদিনটা এইভাবেই কেটে গেল। আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে। তো রনির শরীরটা ভালো নেই, তাই সকালে কোনো রকম যে ভাতটা খেয়েছিল সেই ভাত খাওয়া, তারপরে আর খায়নি ভালো করে। তো জোরও করতে পারছিলাম না যেহেতু শরীরটা ভালো না। তো সারাদিন না খাওয়া, এখন বিরিয়ানিও খেলো না। তো এই যে খাওয়া দাওয়া হচ্ছে, তো এইভাবেই কাটলো। তো সবাই খুব ভালো থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা সবাইকে।